আল্লাহ। ইনশাআল্লাহ, তো আমরা ইনশাআল্লাহ শুরু করবো এখনই। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। জি জি, গত ক্লাসে আমরা এখানে ছিলাম যে শব্দের সাথে কিভাবে কাফ, ইয়া, হু এবং হা যোগ করে কিভাবে মুজাফ মুজাফিলে বানানো হয়। বাংলাতে আমরা এটাকে শেষে র হিসাবে ইয়া করি অন্য শব্দের সাথে, কিন্তু যে আমার বই, তোমার বই, তার বই, তো এগুলাকে বলে সর্বনাম বাংলাতে। আরবিতে বলে জমির। মানে কোনো কিছু নামের পরিবর্তে যে ইয়াটা আমরা ব্যবহার করি, যে সর্বনামটা ব্যবহার করি, ওটাকেই আর কি সর্বনাম বলে আর কি। নামের পরিবর্তে আমরা যে ইয়াটা ব্যবহার করি, যেমন আমি বললাম যে রাশেদ এখন খাবে, অথবা রাশেদ এখন স্কুলে যাবে, সে প্রতিদিন স্কুলে যায়। এই যে আমি যে দ্বিতীয়বারের যে রাশেদের পরিবর্তে সে ব্যবহার করলাম, এইটাই হলো বাংলাতে সর্বনাম, আরবিতে জমির। তারপর আমি বললাম যে রাশেদ একজন শিক্ষক, সে একজন ভালো শিক্ষক। তো প্রথমবারে আমি রাশেদ একজন শিক্ষক বলেছি, এখানে আমি বলেছি যে যে রাশিদুল মুআল্লিমুন, সে একজন ভালো শিক্ষক। সেখানে আমি হুয়া হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে একজন ভালো শিক্ষক, এভাবে বললাম। তো ঠিক রাশেদের এখানে কলামি, আমার কলম, মূলত আমি একজন ব্যক্তি, আমার একটা নাম ছিল কলামুকা। এখনো একটা এই কা দিয়ে তোমার বই একটা ব্যক্তি ছিল। এই ব্যক্তির পরিবর্তে, ওই নামের পরিবর্তে আমরা যেই কার এবং কি, হু এবং হা এবং যে একটা ইয়া মুতাকাল্লিম ব্যবহার করেছি, এটাকে আরবিতে জমির বা সর্বনাম বলে। বাংলাতে সোজা কথায় নামের পরিবর্তে যা ব্যবহার করি সেটাকে আমরা আরবিতে জমির বলি, বাংলাতে সর্বনাম বলি। তো আমাদের প্রথম এখানে ছিল যে শব্দের সাথে কিভাবে জমির মিলিয়ে বলতে হয়। তো এখানে শুধু প্রথম ধাপে আমরা শুধু ইয়া মুতাকাল্লিমের একটা, আর মুখাতেব বা সম্বোধন যেটা আমরা করি সেটার জন্য দুইটা, কা এবং কি, এবং গায়েব এর জন্য দুইটা, হু এবং হা দিয়ে আমরা বাক্য শিখছিলাম। তো কিতাবি, আমার বই, কিতাবুকা, কিতাবুকি, তোমার বই, কিতাবুহু, কিতাবুহা, তার বই। তো এটাকে যদি আমরা একটু লম্বা সিলসিলা তৈরি করি, বা লম্বা বাংলাতে যা আমরা বলি আর কি, গর্দান, আরবিতে এটাকে বলে সিলসিলা। তো এই সিলসিলা বা এই গর্দান যদি আমরা লম্বা করে করি, তাহলে এইভাবে বলা যেতে পারে: কিতাবি, আমার বই, কিতাবুনা, আমাদের বই, কিতাবুকা, কিতাবুকি, তোমার বই, কিতাবুকুমা, তোমাদের বই, কিতাবুকুম, কিতাবুকুন্না, তোমাদের বই। মানে কিতাবি, আমার বই, কিতাবুনা, আমাদের বই, আমি এবং আমাদের। তারপরে কিতাবুকা, কিতাবুকি, এখানে কিতাবুকা পুরুষ বোঝানোর জন্য তোমার বই, কিতাবুকি তোমার বই মহিলা বোঝানোর জন্য, কিতাবুকুমা তোমাদের দুজন পুরুষের বই অথবা তোমাদের দুজন মহিলার বই। তারপরে কিতাবুকুম, কিতাবুকুন্না, যদি আমরা বলি যে সকল মহিলার বই, তোমাদের সকল মহিলার বই, তাহলে আমরা বলবো কিতাবুকুম। আর যদি বলতে চাই যে তোমাদের সকল মহিলার, সরি, তোমাদের সকল পুরুষের বই, কিতাবুকুম, তোমাদের সকল মহিলার বই, কিতাবুকুন্না। তারপরে আমরা যদি গায়েবে যাই, কিতাবুহু, কিতাবুহা, তার বই, পুরুষ হলে কিতাবুহু, আর যদি মহিলা হয় তাহলে আমরা বলবো কিতাবুহা, তার বই। তারপরে যদি কিতাবু হুমা, তাদের দুজন মহিলার বই, মানে দুজন পুরুষ হতে পারে, দুজন মহিলা হতে পারে। তারপরে কিতাবু হুম, কিতাবু হুন্না, তাদের সকল পুরুষের বই অথবা সকল মহিলার বই। এখন আমাকে একজন আমার সাথে বলেন, আমি একবার একটা শব্দ দিয়ে বলে দিই, তারপরে আপনি বলেন, তারপরে আমরা ইনশাল্লাহ খুব দ্রুত সামনে যাব। হ্যাঁ, যেমন এখানে আমরা একটা শব্দ নিলাম, কলাম শব্দটা নিলাম। কলামি, আমার কলম, কলামুনা, আমাদের কলম। তারপরে কলামুকা, কলামুকি, তোমার কলম, কলামুহুমা, কলামুহুমা, তাদের, দুঃখিত, কলামুকা, কলামুকি, তোমার কলম, কলামুকুমা, তোমাদের কলম, কলামুকুম, কলামুকুন্না, তোমাদের সকলের কলম। তারপরে কলামুহু, কলামুহা, তার কলম, কলামুহুমা, তাদের কলম, কলামুহুম, কলামুহুন্না, তাদের কলম। একজন বলেন তো আমার সাথে অন্য একটা শব্দ দিয়ে। হুজুর। জি, জি,
এইখানে মানে আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি, মানে আমি আমার মতন করে একটু বিষয়টা বুঝে নিচ্ছি। সেটা হচ্ছে এখানে কিতাবু কি কিতাব, এটা কি কিতাব, কিতাবিহি মানে আমার বই, কিতাবিহি আমার বই, কিতাবুকে কিতাবুকা তোমার বই, এটা পুরুষের পুরুষের ক্ষেত্রে বোঝাচ্ছে। কিতাবুকি কিতাবুকি তোমার বই মেয়েদের ক্ষেত্রে বোঝাচ্ছে। তো হুম। এখন এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে কিতাবুহু কিতাবুহু আর অর্থাৎ তার বই, কিতাবুহা তার বই, কিন্তু এই দুইটা নিয়ে আমি মানে মহিলার কাছে এই এই দুইটা নিয়ে আমি বুঝতে পারছি না, কিন্তু এই দুইটা কোথায় ব্যবহৃত হয়? আমি তার বই তো এটা বুঝেন, হ্যাঁ, তার বই কিতাবুয়া। এখন আমি বললাম যে ফাতেমা একজন ছাত্রী, ফাতেমাতু তিলমিজাতুন, হ্যাঁ, তার বইটি ভালো। এখন আমি ফাতেমার বই বুঝাইছি, এখানে তার মানে ফাতেমার, তাহলে আমি এখানে বলবো কিতাবুহা জাদিদুন জাইয়িদুন যদি ভালো বলি। এখন আমি বললাম যে রাশেদ একজন ছাত্র, তার বইটি ভালো বা তার বইটি সুন্দর, তখন আমি বলবো রাশিদুন তিলমিজুন কিতাবুহু জাইয়িদুন বা কিতাবুহু জামিলুন। এখন বুঝে জি আসছে? মা- তার জি তার বুঝতে যখন পুরুষ বুঝাবে তখন হু, যখন মহিলা বুঝাবে তখন হা। ঠিক। জি আমি বুঝতে বললাম যে তুমি রাশেদ আংতা রশিদুন, তোমার বইটি বা তুমি একজন আহ, তোমার বাবা একজন কৃষক। কার ইয়ে হচ্ছে, এটা অনেক মিউট করে। হ্যাঁ, তো আমি বললাম তুমি একজন ছাত্র, তোমার বইটি সুন্দর। তো তুমি ছাত্র, আমি এখানে পুরুষ বুঝাইছি, এই জন্য আমি বলবো আনতা তিলমিজুন কিতাবুকা জামিলুন, তোমার বইটি সুন্দর। এখন যদি বলি তুমি একজন ছাত্রী, তোমার বইটি সুন্দর, এখানে আমি তোমার তোমার দিয়ে আমি কিন্তু একটা তোমার দিয়ে আমি একজন মহিলা বুঝাইছি, এই জন্য আমাকে বলতে হবে যে কিতাবুকি জামিলুন, এভাবে ব্যবহার হবে। এখন জি আমাদের বই বলি, যদি আমরা দুইজন হইতে পারি, আমরা সকল হইতে পারি, আমরা সকল পুরুষ হইতে পারি, আমরা সকল মহিলা হইতে পারি, সব ক্ষেত্রে আমরা বলতে পারি কিতাবুনা আমাদের বই। এখন আমরা 4 জন হই, 10 জন হই, অথবা আমরা 4 জন পুরুষ 3 জন মহিলা হই, অথবা 2 জন পুরুষ 2 জন মহিলা হোক, মোট কথা সর্ব অবস্থায় আমরা বুঝাতে চাইলে কিতাবুনা আমাদের বই মানে আমাদের আর কি। আর কিন্তু আমার এই বুঝাতে চাইলে কিতাবি, এখন যে কিন্তু বলবে সে কিতাবি হুজুর, বলবে। কিতাবুনা এই 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 শব্দটা তো এখানে ব্যবহার করা হয় নাই, তা আমরা বুঝবো কি করে? এখানে তো ব্যবহার অল্প করেছে, কিন্তু এই যে নিচে এগুলা ব্যবহার, এই যে দেখেন এখানে সবগুলা আছে নিচে। ওখানে আমি এটা এই জন্য একসাথে শিখাচ্ছি যাতে আপনাদের সহজে এটা মুখস্থ হয়ে যায়। এখন বলেন আমার সাথে, তারপরে আমরা গত ক্লাসে আমরা এখানে এই যে প্রশ্নের আগ পর্যন্ত ছিলাম, মাসনুকা ইয়াওয়ালাদু এখানে আগ পর্যন্ত পড়েছিলাম, এখান থেকে আজকে বলবো। হুম। এখন আমরা দুই একটা শব্দ দিয়ে আগে অনুশীলন করব, তারপর ইনশাল্লাহ খুব দ্রুত সামনে যাবো। হ্যাঁ বলুন। আমি আমার সাথে সাথে বলুন, যদি মানে কষ্ট হয় বলেন। কিতাবি আমার বই। কলামুকা দিয়ে এটা কি একটা শব্দ, যেকোনো একটা শব্দ দিয়ে বলতে বলছেন নাকি? জি জি জি। আচ্ছা আমি বলি হুজুর, দেখেন, হ্যাঁ বলেন। কিতাবি কিতাবুকা কিতাবুকি কিতাবুকুমা প্রথমে এই যে এভাবে কিতাবুকুন। বলছি সেভাবে বলুন। কিতাবি আমার বই, কিতাবুন আমাদের বই, বলুন। ও মানে অর্থ সহ। হ্যাঁ। আচ্ছা, কিতাবি আমার বই, কিতাবুকুমা তোমার বই, কিতাবুকুম। কিতাবুনা। ও কিতাবুনাটা বলতে হবে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। কিতাবুনা আমাদের বই, হুম। কিতাবুকুমা তোমার, কিতাবুকা 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 তোমার কিতাবুকি। বই, কিতাবুকি মহিলা তোমার বই, হুম। কিতাবুকুমা তোমার দুজনের তোমার। বই, কিতাবুকুম কিতাবুকুন না, কিতাবুকুম পুরুষ তোমাদের সকলের বই, কিতাবুকুন হ্যাঁ। না মহিলা তোমাদের সকলের বই, হুম। কিতাবুহু তার বই মহিলা, হুম কিতাবুহু পুরুষ। পুরুষ, কিতাবুহু পুরুষ, কিতাবুহুমা এটা যে মহিলা কিতাবুহা। তাহার বই, কিতাবুহা কিতাবুহা। বলতে হবে। হ্যাঁ হুম। কিতাবুহা মহিলা তার বই, কিতাবুহুম তোমাদের সকল বই, এটা পুরুষ, কিতাবু। কিতাবুহুন্না হুম। কিতাবুহুন্না তাহাদের সকল বই, কিতাবুকুম তোমাদের সকল বই, এটা হচ্ছে হ্যাঁ পুরুষ, হয়েছে হয়েছে। কিতাবুকুম না। আমি বলি শুনেন, প্রথমে আমরা এই যে এইভাবে বলবো। এখন তোমাদের তাদের তাদের দুজনের তার তার পুরুষ এগুলো বলার দরকার নেই, ডাইরেক্ট আমরা আমরা এটা তো বুঝি যে হু দিয়ে পুরুষ বোঝায়, হা দিয়ে মহিলা বোঝায়। তো আমরা এইভাবে বলি কিতাবি আমার বই, কিতাবুন আমাদের বই, আচ্ছা, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুকুমা তোমাদের তোমাদের বই,
কিতাবুকুম তোমাদের, এটা বলতে পারি কিতাবুকুমা তোমাদের দুজনের বই, কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের সকলের বই। বলেন তো আমার সাথে দুইটা। আচ্ছা, হুম, কিতাবি আমার বই, কিতাবুকুমা কিতাবুনা আমাদের আমাদের বই, হুম, কিতাবুকুমা কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুকা কিতাবুকি তোমার বই, কিতাবুকুমা তোমার দুজনের বই, কিতাবুকুন্না তোমাদের সকল তোমাদের বই, কিতাবুহু কিতাবুনা কিতাবুহা তার বই। কিতাবুহুমা অর্থ তার বলেন। বই। হ্যাঁ, হ্যাঁ, কিতাবুহু তার বই, কিতাবুহা তার বই, কিতাবুহুমা তোমার সকলের বই, কিতাবুহুম তাদের দুজনের বই, তাদের দুজনের বই, কিতাবুহুমা তাদের। কিতাবুহুম তাহাদের সকলের বই, তোমাদের সকলের বই, কিতাবুহুম হুম, বুহুন্না তাহাদের সকলের কিতাবুহুম বই। এই শোনেন, কিতাবুহুম কিতাবুহুন্না তাদের সকলের বই। হ্যাঁ, ওই যে তাদের সকলের বই। এখন মাদ্রাসা দিয়ে বলেন তো, কি দিয়ে? মাদ্রাসাতি, মাদ্রাসাতুন শব্দটা দিয়ে, মাদ্রাসাতি মাদ্রাসাতি আমার মাদ্রাসা, মাদ্রাসাতি না মাদ্রাসাতুনা, মাদ্রাসাতুনা। আচ্ছা, মাদ্রাসাতুনা মাদ্রাসাতুকা মাদ্রাসাতুকি এই অর্থ বলেন মাদ্রাসাতুনা। না, ও অর্থ বলতে হবে তো। মাদ্রাসাতি আমার মাদ্রাসা, মাদ্রাসুতুনা আমাদের মাদ্রাসা, মাদ্রাসুতাকা তার মাদ্রাসা, তোমার মাদ্রাসাতু, মাদ্রাসা, মাদ্রাসুকা মাদ্রাসাতুকা, মাদ্রাসাতু কি, মাদ্রাসাতুকা তোমার মাদ্রাসা, মাদ্রাসাতুকি তোমার মাদ্রাসা, মাদ্রাসাতুকুমা তোমাদের দুজনের মাদ্রাসা, মাদ্রাসাকুতুন্না মাদ্রাসাতুকুম মাদ্রাসাতুকুন্না, মাদ্রাসাতুকুন্না তোমাদের মাদ্রাসা, মাদ্রাসাতুহু তার মাদ্রাসা, মাদ্রাসাতুহা তার মাদ্রাসা, মাদ্রাসাতুহুমা মাদ্রাসাতুহু মাদ্রাসাতুহা তার মাদ্রাসা। তার মাদ্রাসা বললাম তো, মাদ্রাসাতুহুমা তোমাদের তাহাদের দুজনের মাদ্রাসা, মাদ্রাসাতুহুম মাদ্রাসাতুহুন্না তাহাদের সকলের মাদ্রাসা। হ্যাঁ, এখন আরেকজন বলেন হাদি শব্দটা দিয়ে। বোঝে না অনেক মনে হয়। হাদিকতি আমার ব্যাগ, না আমার বাগান, হ্যাঁ, হাদিকাতুনা আমাদের বাগান, হাদিকত হাদিকতু হাদিকতুকা হাদিকতুকা, হুম, হাদিকতুকা তার বাগান, হাদিকাতুকি তার তার বাগান তার বাগান, তোমার, হাদিকতুকুমা তাদের দুজনের বাগান, তোমাদের, তোমাদের তোমাদের দুজনের বাগান, হাদিকতুকুন্না তোমাদের সকলের বাগান, হাদিকতুহা তার বাগান, হাদিকতুহুমা তাদের দুজনের বাগান, হাদিকতুহুন্না তাহাদের সকলের বাগান। আচ্ছা, এই এই সিলসিলা যদি বুঝে থাকেন, মানে এই যে একটা ইয়াটা, এটা যদি বুঝে থাকেন তাহলে এটা শুরুতে আমরা ইসমুল ইশারা দিয়ে বলতে পারি, শেষে সিফাত দিয়ে বলতে পারি। এখন আমার বই, আমার বই, এখন যদি বলি এটি আমার বই, হাজা কিতাবি, এটি এটি হ্যাঁ, আমাদের হাজা বই। কিতাবি, হাজা কিতাবুনা, হাজা হ্যাঁ, কিতাবুকা, হাজা কিতাবুকি, হাজা কিতাবুকুমা, হাজা কিতাবুকুম, হাজা কিতাবুকুমনা, হাজা কিতাবুহু, হাজা কিতাবুহা, হাজা কিতাবুহুমা, হাজা কিতাবুহুম, হাজা কিতাবুহুন্না। এখন চাইলে এটাকে প্রশ্নবোধক করতে পারি, আল হাজা কিতাবি এটি কি আমার বই, আল হাজা কিতাবুনা এটি কি আমাদের বই। আচ্ছা, এটা আমরা প্রশ্নবোধক করতে পারি। এখন আমরা ওটা করবো না, এখন আমরা একটা মর্ণ শব্দ নেই। হ্যাঁ, এটি আমাদের, এটি এটি আমাদের, এটি আমাদের কামরা, এটি আমার কামরা, বলুন হাজা আমার কামরা। হুম, গুরফাতি, এখন হাজা হবে না, যেহেতু গোরফাতুনটা মুয়ান্নাস, এই জন্য বলতে হবে হাজিহি গোরফাতি, হাজিহি হাজিহি হাজি। হ্যাঁ, বলুন। হাজি গুরফাতি, হাজি গুরফাতুকা গুরফাতুনা, হুম, হাজি গুরফাতুকা, হাজি গুরফাতুকি, হাজিহি গুরফাতুকুমা, গুরফাতুহুম, হাজি গুরফাতুকুম, হাজি গুরফাতুকুন্না, হাজিহি গুরফাতুহু, হাজি গুরফাতুহা, হুম, হাজিহি গুরফাতুহুমা, হাজিহি গুরফাতুহুম, হাজিহি গুরফাতুহুন্না। হুম। আপনারা এভাবে শব্দ দিয়ে এভাবে নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন বাসায়। তারপরে আসুন শেষে সিফত দিয়ে আমরা একটা জিনিস দেখাই, যে যে এখন এটা তো আমরা পড়ছি শব্দ, এটি আমার বই সেটি তোমার বই। এখন যদি এটা ব্যক্তি হয়, যে আমার বাবা তোমার বাবা, এই ক্ষেত্রে যদি আমরা শুরুতে হাজা দেই তাহলে হবে ইনি আমার বাবা। হ্যাঁ, আর যদি শুরুতে আমরা জমির দেই, যে হুয়া, হুয়া আবি সে আমার বাবা, হুয়া আবুনা সে আমাদের বাবা, হুয়া আবুকা সে তোমার বাবা, হুয়া আবুকি সে তোমার বাবা। হ্যাঁ, তারপরে হুয়া আবুকুমা সে তোমাদের বাবা, হুয়া আবুকুম
সে তোমাদের বাবা, হুয়া আবু কুন্না, তারপরে হুয়া আবু হু, হুয়া আবুহা, হুয়া আবু হুমা, হুয়া আবু হুম, হুয়া আবু হুন্না। বুঝে আসছে? জি। এখন যদি আমরা একটা মুয়ান্নাস দেই যে তিনি আমার মা, হুয়া উম্মি, হ্যাঁ সে আমার মা, হুয়া হবে না, কারণ উম্মি মুয়ান্নাস, হিয়া তখন উম্মি। বলতে হবে হিয়া, হিয়া হ্যাঁ, উম্মি। হিয়া উম্মি, হিয়া হ্যাঁ উম্মুনা, হিয়া হ্যাঁ উম্মুকা, হিয়া উম্মুকি, হিয়া হুম্মুকুকা, উম্মুকা, হ্যাঁ উম্মুকুকু, হ্যাঁ? উম্মু হ্যাঁ কুম, হুয়া উম্মুকুমা, উম্মিকুম, এই সব ঠিক থাকবে, আগের মতো থাকবে। উম্মুকুন্না, এখন যদি হুম, বলে তুমি আমার শিক্ষক, আংতা মুআল্লিমি, হ্যাঁ তুমি আমার, হুম। তুমি আমাদের শিক্ষক, আংতা মুআল্লিমুনা, হ্যাঁ তুমি তোমার শিক্ষক তো হইতে পারে না। এই জন্য বলতে হবে তুমি, এখানে তার দেয়া হইতে পারে আর কি। হুম, তুমি তার শিক্ষক, ওয়া আংতা মুআল্লিমুহু, তুমি তার শিক্ষক, আংতা মুআল্লিমুহা যদি কোনো মহিলা শিক্ষক হয়, আংতা মুআল্লিমুহুমা, আংতা মুআল্লিমুহুম, আংতা মুআল্লিমুহুন্না, এভাবে মিলে বলা যেতে পারে। আচ্ছা এখন আসেন, যদি আমরা শেষে সিফাত দিই, এটা আমরা শুরুতে এ, আমরা এই সিলসিলাটা তৈরি করে শুরুতে আমরা একটা ইসমুল ইশারা দিয়েও পড়েছি, যেমন হাজা কিতাব, এটি আমার বই। আবার শুরুতে আমরা যদি এটা গঠনটা যদি হয় ব্যক্তিবাচক, তাহলে আমরা শুরুতে জমির দিয়ে পড়েছি, হুয়া আবি, হুয়া আবিনা, এই জাতীয় পড়ছি। কিন্তু এখন আমরা এই গঠনকে ঠিক রেখে আমরা শেষে সিফাত দিব, যেমন আমার বই সুন্দর, তখন আমরা বলবো কিতাবি জামিলুন, আমার বই সুন্দর। এখন এই আমার বই সুন্দর কিতাবি শেষে জামিলুন, সিফাত দিলে, কিতাবি জামালুন, যেকোনো কি জামিলুন, হ্যাঁ জাদিদুন, জাইদুন। হ্যাঁ, কিতাবি জাদিদুন, কিতাবুনা জাদিদুন, কিতাবুহু জাদিদ, কিতাবুকা জাদিদুন, কিতাবুকি জাদুদুন, এভাবে আমরা শেষে সিফাত দিয়ে কি করতে পারি, বলতে পারি। এখন আপনি আমাকে একটা দ্রুত একটা বলে শোনান একজন। হ্যাঁ কি মানে সিফত দিয়ে? জি। আচ্ছা, কিতাবি, কিতাব দিয়ে শোনাবো না সাআতি দিয়ে অন্য ঘড়ি দিয়ে কিছু, শোনাবো? অন্য কিছু। ঘড়ি দিয়ে শোনান বা যেটা, গাড়ি দিয়ে শোনান, শোনান। হ্যাঁ গড়ি দিয়ে আচ্ছা, গাড়ি দিয়ে, এই আচ্ছা, সবাইকে এগুলো সাআতি বুঝতে পারছেন? জাদিদুন, কারো বুঝতে সমস্যা হচ্ছে না তো? সাআতিতুনা, সাআতুনা জাদিদুন, সাআতি, সাআতুকা জাদিদুন, সাআতুকি জাদিদুন, সাআতুকুমা জাদিদুকুম, জাদিদুন, সাআতিকুম জাদিদুন, সাআতিকুন্না জাদিদুন, সাআতি, সাআতুহু জাদিদুন, জাদিদাতুন হবে তো হুজুর এখানে, তা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলতে চাইছিলাম, সাআতুন শব্দটা জাদিদাতুন মুয়ান্নাস হবে। যখন হবে, হ্যাঁ হ্যাঁ, তখন জাদিদাতুন। সিফাতটা মুয়ান্নাস হবে। যেমন জি, আমরা সাআতি সাআতুহু জাদিদাতুন, সাআতুহুমা, সঠিক সাআতুহা জাদিদাতুন, সাআত, হুম, সাআতিহুম জাদিদাতুন, সাআতিহুন্না, সাআতুহুম, হ্যাঁ, সাআতুহুম সাআতুহুন্না। জাদিদাতুন, সাআতুহুন্না জাদিদাতুন। হুম, এখন এই পড়াটা কে কে বোঝেন নাই, সবাই বুঝছেন কিনা আমাকে একটু, হুজুর জি হ্যাঁ হুজুর। বলুন। মাথার মধ্যে একটু মানে ক্লিয়ারলি এখনো ঢোকাইতে পারি নাই, আচ্ছা এই জন্য চুপচাপ আচ্ছা, আছি, এটা একটু মনে শুনতেছি। রাখেন। কোটা আন্দোলনে যেতে হবে, আন্দোলনে যেতে হবে, আন্দোলনে যেতে হবে। আচ্ছা তবে হুজুর ওই যে কয়েকটা জিনিস একটু হোয়াটসঅ্যাপে দিয়ে যদি দিতেন তাহলে ভালো হতো। ওই যে বললেন কলা, কিতাব, বুহুম, তারপরে মানে নতুন যে দুইটা শব্দ এর সাথে যুক্ত করলেন যেটা লেখা নাই, এই সহ কয়েকটা শব্দ এই যদি। লেখা নাই সেটা আর কে এই বললো, এই যে কেতাবেই একটু তো পরে লেখা আছে, আসছে, কোন এই বইয়ে লেখা একটু পরে রয়েছে তো। আসছে, একটু পরে আপনি দেখতে পাবেন। হ্যাঁ এখান থেকে পড়েন, মাসলুকা ইয়াওয়ালাদু, এখান থেকে পড়ুন। মাসবুকা, মাসমুকা ইয়া ওয়ালাদুন, তোমার নাম কি, হে ছেলে তোমার নাম কি, আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে হুম তোমার নাম কি, ইসমি বলুন। শাহিদুন, আমার নাম শাহিদ, হুম আনা শাহিদুন, আমি শাহিদ, হাল হুম, হাযা এই যে কলামুকা। দেখেন মূল গঠন কিন্তু ইসমি আমার নাম, শেষে কিন্তু একটা নাম দিছে, ইসমি আমার নাম। তা আমরা যদি জি ইসমুনা, ইসমুকা, ইসমুহুম এভাবে হইতে পারে। হুম, জি জি, ইসমুন আমাদের নাম, এখন ইসমুকা আমাদের নাম তোমার তো নাম, রাশিদ ইসমুকি লেখা, তোমার নাম। নাম কি আপনি, এখন আমাদের নাম ইসমুনা রাশিদুন ও খালিদুন ও ফাহিমুন ও নাঈমুন, এভাবে বলতে পারেন। এখন ইসমুনা জি। ফাতেমাতু, মাজিদাতু, খালিদাতু, ফাহমিদাতু, তাহমিদাতু, যা হতে পারে আর কি। হ্যাঁ বলুন। হাল হাযা কলামুকা, ইহা কি তোমার কলম, আহাযা কলামুকা, ইহা কি তোমার কলম, নাম হাযা কলামি, আমরা হ্যাঁ এটা পড়েছিলাম আমার, ইহা আমার প্রশ্নবোধক কলম। হাল দিয়েও করা যায়, আবার হামজা আ হামজা দিয়েও করা দিয়ে যায়। করা যায়। জি জি। হ্যাঁ
কাইফা কলামুকা, তোমার কলম কেমন? কলামি জাইয়িদুন, আমার কলম ভালো। হাল ফাতিমা তো উখতুকা, হে ফাতেমা, হুম। এই ফাতেমা কি তোমার বোন? ফাতেমা কি তোমার বোন? আল হুম। ফাতেমা ফাতিমাতু তো উখতুকা, উখতুকা, বলো। ফাতেমা কি তোমার বোন? নাম ফাতেমা তো উখতি, হ্যাঁ ফাতেমা আমার বোন। নাম আচ্ছা, নাম নাম হিয়া উখতি, নাম ইহা উখতি, হ্যাঁ সে আমার বোন। বোন। হাল হুম। উখতুকা তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? নাম এই যে হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, হ্যাঁ আমার সে একজন মেধাবী ছাত্রী। হিয়া বিনতু, আচ্ছা এটা তো আলাদা। শুনতে হবে। কাইফা উখতুকা, তোমার বোন কেমন? হিয়া বিনতু তয়্যিবাতুন, বিনতুন। বিনতুন তয়্যিবাতুন, সে একজন ভদ্র মেয়ে। ইয়া ভদ্র না, জয়নাবু, উত্তম উত্তম উত্তম, উত্তম। হুম। তয়্যিবাত মানে উত্তম। ইয়া জয়নাবু, এই হে বু জয়নাব, হবে না তো, এই জয়নাবা, জয়নব এটা জয়নাবা, ফাতাহা হবে। ইয়া ইয়া জাইনাবু, হ্যাঁ এক পিস হবে। বেশ। ইয়া হ্যাঁ এক পিস। জয়নাবু, হে জয়নাব, হাল হাযা ইকদুকা, এখন দেখেন ইকদুকি, ইকদু, হ্যাঁ ইকদুকু হবে যেহেতু ইকদুকি, জনাবকে সম্বোধন হুম, করছে। হ্যাঁ। জি। ইয়া কি তোমার হার? নাম হাযা ইকদি, উকদি, না ইকদি। ইকদি, 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 হ্যাঁ ইহা আমার হার। কাইফা ইকদুকি, তোমার হার কেমন? ইকদি জামিলুন, আমার হার সুন্দর। হুয়া জামিলুন, হ্যাঁ সে সুন্দর। শুনুন, একটু আমাকে শুনতে হবে তো, মাঝে মাঝে তো আমাকে শুনতে হয়। এই যে দেখেন, জি। কাইফা ইকদুকি, এই বাক্যের মধ্যে এই যে ইকদুকা, এই যে ইকদি আমার হার, ইকদুনা আমাদের হার, ইকদুকা ইকদুকি, ইকদুকুমা ইকদুকুম, ইকদুহুম ইকদুকুন্না, ইকদুহু ইকদুহা, এভাবে সব রকম হইতে পারে। এখন এটাকে প্রশ্নবোধক করার জন্য আমরা শুরুতে কাইফা লাগাই দিচ্ছি। আবার দেখেন, এই যে ইকদি, একই শব্দ ইকদি, শেষের সিফত দিয়ে আমরা বললাম ইকদি জামিলুন, ঠিক এটাকে আমরা ইকদুনা, ইকদুকা, ইকদুকুমা, ইকদুকুম, ইকদুহু সবভাবে বলতে পারি। হ্যাঁ সামনে বলুন, এখন বলুন। হাল আখুকা তাজিরুন, তোমার ভাই কি ব্যবসায়ী? এখন লা আখি, ফাতেমা, এই দাঁড়ান, ফাতেমাকে জিজ্ঞেস করছে তো, ফাতেমাকে জিজ্ঞেস করলে কি আখু কা হবে নাকি আখু কি হবে? আকু ফাতেমাকে কি জিজ্ঞেস হবে? করছে। ও আচ্ছা, তাহলে হুম। ঠিক আছে। হাল আখু কি তাজিরুন, তোমার ভাই কি একজন ব্যবসায়ী? লা আখি ফাল্লাহুন, না আমার ভাই একজন কৃষক। লা হুয়া ফাল্লাহুন, না সে একজন কৃষক। মাসমুহু, তোমার নাম কি? তার নাম কি? তার হ্যাঁ নাম কি? ইসমুহু রশিদুন, এখন তার যদি বলি নাম। তোমার, এখন আমি যদি কোনো ছেলেকে জিজ্ঞাসা করি তোমার নাম কি, তখন এটা আরবি কি হবে? তোমার নাম কি? হুম। মাসমুকা, মাসমুকা, মাসমুকা। হ্যাঁ, যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করি তোমার নাম কি, মাসমুকি, মাসমুকি, হ্যাঁ যদি কোনো আমি দুইজন পুরুষকে যদি জিজ্ঞাসা করি যে তোমাদের নাম কি, তখন কি হবে? মাসমুকুমা, মাসমুকুমা মাসমুকুমা, হবে। হ্যাঁ যদি সকল পুরুষকে জিজ্ঞাসা করি, মাসমুকুম, মাসমুকুনা, হ্যাঁ, আমি যদি মানে মাসমুকুম, কিছু মহিলাকে আমি জিজ্ঞাসা করি যে এই তোমাদের নাম কি, মাসমুকুন্না, মাসমুকুন্না, হ্যাঁ যদি কোনো একটা মহিলা মানে কিছু মহিলাদেরকে যদি জিজ্ঞাসা বলি তাদের নাম কি, মানে কোনো কিছু মাসমুহুন্না, মহিলার সম্বন্ধে যদি আমি বলি তাদের নাম কি, তাহলে কি বলবো? হ্যাঁ তা মাসমুহুন্না, 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 হ্যাঁ যদি বলি যে কিছু পুরুষ আছে এদের সম্পর্কে আমি বললাম তাদের নাম কি, তখন আমি কি বলবো? মাসমুহুম। হ্যাঁ, বোঝা গেল, আপনারা বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ। মোটামুটি আর কি হযরত, মুফতি সাহেব জি। ভালো বলছে আর কি। ওরা একজনে মুফতি সাহেব বুঝলো আর কেউ বুঝে না, আমি তো মুক্তি সাহেব আগের থেকে মানে উনি তো আরে আগের ওই থেকে যে আমি, মুফতি টাইটেল নেওয়া। আল্লাহ গুল্লাহ যাওয়া যাবে না হুজুর, উনি সব পারে এগুলা। আরে কোন পাতা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা আমরা, তারপরের আমরা প্রশ্ন, যারা হাল হাযাল মসজিদ, ওইখান থেকে মুফতি সাহেব। শোনেন একটা কথা বলি, জি, অনেক আগে আমি একটা জি বই জি বলেন। পড়েছিলাম, ওই বইয়ের মধ্যে একটা কথা ছিল, মানুষ যত জানে সে তত বুঝতে পারে সে আসলে কত কম জানে, জানার শেষ নাই, আমাদেরকে আরো বেশি জানতে হবে। জি, 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 এখন পড়ুন। জি, জি। হাযাল মাসজিদি জামিলুন, আচ্ছা, আল এই হাযাল মসজিদ, মাসজিদি, মাসজিদু। জের জি দেয় দুই কারণে। পৃথিবীতে আরবি যত এরাব আছে, যে কোথাও যদি জের দিতে হয় তাহলে আমরা খেয়াল করবো দুইটা জিনিস পাওয়া যায় কিনা, দুইটা জিনিস পাইলে জের দিব, আর না হলে জের দিব না। কয়টা কারণ? দুইটা।
শুরুতে দুইটা। হরফ জের থাকলে শেষে জের দিব। আর যদি শব্দটা মোজাফিলাই হয়, মানে শুরুতে মোজাফ থাকলে, তাহলে আমরা কি করব? মোজাফিলাকে কি দিব? জের জের দিব। দিব। এই জের দুই দিব। কারণ ছাড়া আর কোনো কারণ নেই জের দেওয়ার। বুঝে আসছে? জি আচ্ছা, তাহলে হরফে জ্বর থাকতে হবে আর মুজাফ থাকতে হবে। হ্যাঁ। বলুন, সামনে বলুন। মুজাফ বলতে তো হিয়া হুয়া নাকি? না, মোজাফ এখন আমরা পড়ি না, নাই। মোজাফের যেই জের দেওয়ার এটা আমরা সামনে বলবো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাহলে হাল হাযাল মসজিদু জামিলুন, এই মসজিদটা কি সুন্দর? হুম। নাম হুয়া জামিলুন, হ্যাঁ সে সুন্দর। সে না, আসলে তা সুন্দর। যখন তা বস্তু ক্ষেত্রে হবে। হয় তখন বলতে হয় তা সুন্দর, তা সুন্দর তা বলতে হয়। হ্যাঁ। সুন্দর। ও তা সুন্দর বলতে হবে, আচ্ছা। হ্যাঁ মানুষ হ্যাঁ হ্যাঁ, দানবের ঠিক ক্ষেত্রে আছে, হবে সে। হুম। তা সুন্দর। আচ্ছা, হাল তিলকাল হাদিকতু জামিলাতুন, ওই বাগানটি কি সুন্দর? ওই বাগানটা কি সুন্দর? নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ তা সুন্দর। হুম। মান মাহমুদুন, মাহমুদ কে? হুয়া আখি, সে আমার ভাই। এখানে যে হুয়া আখি আমার ভাই, ওয়ালাদুন, আখি আমার ভাই, আখু না আমাদের ভাই। হ্যাঁ। আখুকা, আখুকুমা সব ভাবে হতে পারে। এখন শুরুতে একটা শুধু জমি দিছে। হ্যাঁ। হুয়া আখি সে আমার ভাই। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে যদি বলি সে আমার বোন, তাহলে আরবিটা কি সে হবে? আমার সে আমার বোন। বোন। উখতি, উখতি, উক্তি হবে। উখতি। হ্যাঁ, তখন কি হুয়া হবে না হিয়া হবে? হিয়া হিয়া উখতি। হবে। হিয়া হবে। হ্যাঁ, যদি বলি তুমি আমার বোন, আনতি উখতি। তাহলে হ্যাঁ এটা আপনারা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলুন, সামনে বলুন। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। হুম। হুয়া আখুকা, আখুকি তিলমিজুন জাকি, একে আখুকা হবে না আখুকি হবে? হ্যাঁ আল হ্যাঁ। আল আখুকা। আখুকি, এখানে তোমার কাকে এটা প্রশ্ন মেয়েকে করছে? জিজ্ঞেস করছে না? এখনো এটা আমরা ফাতেমা, জয়নাবকে প্রশ্ন করতেছি। হ্যাঁ ওটাই তো। হাল হ্যাঁ। আখুকি তিলমিজুন জাকিউন, তোমার ভাই কি একজন মেধাবী ছাত্র? নাম হিয়া তিলমিজুন জাকিউন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্র। মান খাদিজাতুন, খাদিজাতু, খাদিজাতুন হবে মান না, খাদিজাতু, খাদিজাতু। হুম। খাদিজাতু, খাদিজাকে? হিয়া উখতি, সে আমার বোন। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে সে একজন ভদ্র ভদ্র মেয়ে। মেয়ে। হ্যাঁ। হুম। হাল তারপরে উখতি উখতুকি, হাল উখতুকি তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? নাম হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী। মার রব্বুকা ইয়া মুসলিমু, আচ্ছা, এখানে আইয়ুহাল একটু কথা মুসলিম। আছে যে আমরা পড়ছি রব্বুন মানে প্রতিপালক, রব্বি আমার প্রতিপালক, রব্বুনা আমাদের প্রতিপালক, রব্বুকা রব্বুকি তোমার প্রতিপালক, রব্বুকুমা রব্বুকুম রব্বুকুন্না, রব্বুহু রব্বুহা রব্বুহুমা রব্বুহুম রব্বুহুন্না। এখন শুরুতে প্রশ্নবোধক মান রব্বুকা। এখন ওই যে আমরা তো সবাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়তে পারি। নুন সাকিনের পরে যদি র আসে, তখন নুন ওই নুনটাকে না পড়ে ওই র এর সাথে মিলাই পড়তে হয়। এই জন্য বলতে হয় মার রব্বুকা, জি, মার তোমার রব্বুকা প্রভু ইয়া কে। মুসলিম, তোমার এখন আমরা হে কা বলছি মুসলিম। কেন? যেহেতু একজন মুসলিম পুরুষকে সম্বোধন করছে মুসলিমু, হুম, ইয়া মুসলিমু। যদি বলতো ইয়া জি মুসলিমাতু, তখন আমরা বলতাম মার রব্বু কি। জি। অথবা যদি বলতাম আইয়ুহাল মুসলিমু আছে, যদি এরকম হইতো যে মার রব্বু কি আইয়াতুহাল মুসলিমু, তখন আমরা আইয়াতুহাল মুসলিমাতু বলতাম। কি বলতাম? মুসলিমাতু। হ্যাঁ। আইয়তুহাল, মার রব্বুকা ইয়া মুসলিমু, হে মুসলমান, তোমার রব কে? তোমার প্রভু কে? রব্বি আল্লাহ, রব্বি ইয়াল্লাহ, আমার এখন রব আল্লাহ। এখানে এই রব্বি আল্লাহকে দুই ভাবে পড়া যায়। এখন তো রব্বি আল্লাহু আল্লাহু, রব্বি, রব্বি আল্লাহু এভাবে পড়া যায়, আবার রব্বি আল্লাহু এভাবে পড়া যায়। হ্যাঁ। আল্লাহু রব্বি, আল্লাহ আমার রব, ও রব্বুকা, ও এবং রব্বুকা। তোমার রব, হুম। এবং তোমার রব। মা দিন, মা দিনুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে তোমার দিন কি? আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে তোমার দিন কি? দিন দি
দিনিয়াল ইসলাম। দিনিয়াল ইসলামু, আমার দিন ইসলাম। আল ইসলামু দিনী, দিন ইসলাম শব্দের অর্থ আমার কি? দিন। ইসলামুদ্দিন। আল ইসলামু দিন দিনী দিন ও শব্দের অর্থ কি? দিনুকা, হ্যাঁ, এই দিন শব্দের অর্থ কি? ধর্ম। ইসলাম হ্যাঁ, বা এই ধর্ম। ধর্ম, এটা বলতে হবে। ধর্ম ধর্ম দিন অর্থ ধর্ম। দিনিয়াল ইসলামু, আমার হুম। ধর্ম ইসলাম। আল ইসলামু দিনী ও দিনুকা, আমার ধর্ম ইসলাম এবং তোমার ধর্ম এই, ইসলাম। যদি আগে ইসলামটা যদি পরে বলেন দিন আল ইসলাম, তখন হবে আমার ধর্ম ইসলাম। আর যদি বলেন আল ইসলাম ও দিনই, তখন হবে ইসলাম আমার ধর্ম। আল জি, ইসলাম ও দিনই ও এবং দিনুকা, তোমার ধর্ম। ইসলাম আমার ধর্ম এবং তোমার ধর্ম। এবং ধর্ম, ইসলাম আমার ধর্ম এবং তোমার ধর্ম। নিচে বলেন। মান নাবিয়ুকা ইয়া বিনতু, মান নাবিয়ুকি ইয়া বিনতু, হ্যাঁ, অথবা আইয়াতুহাল। বিনতু, হুম, হে মেয়ে তোমার নবীকে, তোমার নবীকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়ুনা ও নাবিয়ুনা আছে, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আচ্ছা, আলাইহি সাল্লাম আমাদের নবী। এখন যদি বলি আমার নবী নাবি ই, আমাদের নবী নাবি ইউনা। নাবিয়্যু, হ্যাঁ, নাবিয়ুকা, তোমার নবী। নাবিয়ুকুম, নাবিয়ুকুন্না, নাবিয়ুকু, নাবি হুম। উহু, নাবি উহা, নাবি উহুমা, হ্যাঁ, নাবি উহুম, নাবি উহুতুন, নাবি উহা কই উহুন্না, পাইছেন? নাবি নাবি ইউ। উহুতুম। নাবি নাবি উহুম, ইউ, নাবি ইউ হুন্না। হ্যাঁ ওই তো নাবি উহুম, নাবি উহুন্না। হ্যাঁ, সামনে বলুন। কিতাবুনা আমাদের বই, কিতাবুকুম কিতাবুকুন্না এই তোমাদের আগে যেটা বই। পড়েছি, এই যে আমরা যে আগে যেটা পড়ে আসছি এখানে এটাই, জি আমরা জি, আগে পড়ে আসছি, এখন আমরা দ্রুত চলে একটা যাবো সাথে সামনে। কইলাম তো যে পরে পাবেন, বইয়ের ভিতরেই আছে, হোয়াটসঅ্যাপ লাগবে না। জি কিতাবুহুম, জি জি, বুঝতে পারছি, কিতাবুহুন্না এখন বুঝতে পারছি। তাদের বই। দারুনা আমাদের বাড়ি, দারুনা দারুকুম দারুকুন্না, দারুহুম দারুহুন্না, দারুহু দারুহা। আর জি, করবো সামনে হুজুর? বলুন। বলেন। আল্লাহু আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম। রাব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়ুনা রব মানে নাবিয়ুকুম, কি? রব মানে রহমান প্রভু, প্রভু। আল্লাহ আমাদের প্রভু তোমাদের প্রভু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়ুনা নাবিয়ুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই নবী সুন্দর করে এবং বলেন না। তোমাদেরও নবী। মুহাম্মাদুন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসাল্লামা নাবিয়্যু। নাবিয়ুনা ও নাবিয়ুকুম, হুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। আরে সাল্লাল্লাহু সাল্লাম না তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ। সাল্লাম। হুজুর, হুজুর আল উনি আবার একটু ইসলামু একটু দীনুনা অন্য ওয়া টাইপ তো। দীনুকুম, ইসলাম হুম। আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। হুম। আল কোরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, কোরআন হুম। আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। লা হ্যাঁ, ইলাহা অথবা কোরআন ইল্লাল্লাহু আমাদের কালিমাত, গ্রন্থ এবং তোমাদের গ্রন্থ। হুম। জি, লা ইলাহা ইল্লাল্লাহু কিতাবুনা ওয়া কালিমাতুনা ওয়া হ্যাঁ। কালিমাতুকুম, কালিমাতুনা ওয়া হুম। কালিমাতুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালেমা এবং তোমাদেরও কালেমা। আমাদের হুম। কালিমা। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদেরও বাড়ি। আল কাবাতু আচ্ছা, আচ্ছা। কিবলাতুনা, জি, জি, ঠিক বলেন। আছে বলেন। আল বলুন বলুন। কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, কাবা শরীফ, কাবা ঘর আমাদের বাড়ি, আমাদের কিবলা, তোমাদেরও কিবলা। হুম। হুম। আল কবরু বাইতুনা ও বাইতুকুম, কবর আমাদের ঘর এবং তোমাদেরও ঘর। হুম, এখন এগুলো করোনার বলুন। বাড়ি। মান রব্বুনা ও রব্বুকুম, আমাদের রবকে এবং তোমাদের রবকে। আল্লাহু রব্বুনা ও রব্বুকুম, আল্লাহ আমাদের হুম। রব এবং তোমাদের রব। মান নাবিয়ুনা নাবিয়ুকুম, তোমাদের নবীকে এবং আমাদের নবীকে। এই আগে আমাদের, আমাদের নবীকে এবং তোমাদের এবং নবীকে। তোমাদের হ্যাঁ। নবীকে। হযরত ওয়াজ মুহাম্মদ করতে বসছি তো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা নাবিয়ুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং তোমাদেরও নবী। মা হ্যাঁ। দীনুনা ওয়া দীনুকুম, আমাদের ধর্ম কি এবং তোমাদের ধর্ম কি। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। মা কিতাবুনা ওয়া কিতাবুকুম, আমাদের কিতাব কি এবং তোমাদের কিতাব কি। আল কোরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, কোরআন শুধু আমাদের গ্রন্থ এবং তোমাদের গ্রন্থ। মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, আমাদের কালিমা কি এবং তোমাদের কালিমা কি।
লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালেমা এবং তোমাদের কালেমা। মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, আমাদের কিবলা কি এবং তোমাদের কিবলা কি, আমাদের এবং তোমাদের কিবলা কি। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, কাবা হচ্ছে আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আচ্ছা, এখন আমরা আগে যে ইয়াগুলো পড়েছিলাম যে আমার বই তোমার বই, এগুলা ছিল মানে জমিরের সাথে শব্দকে যুক্ত করা। এখন আমরা আজকে এখানে শব্দের সাথে শব্দ যোগ করা, শব্দের সাথে কি করা, শব্দ যোগ করে, যে বাংলাতে যে আমরা যেখানে একটা র আছে, যে রাশেদের, ফাতেমার বাড়ি, খালেদের বই, হ্যাঁ, আমাদের দেয়াল, ওইটা কিন্তু ওইটাও আমাদের একটা র আসছে, আমার, আমাদের, তোমার, হ্যাঁ, এই রটা ওইটা হলো জমিরের সাথে মিলছে, কিন্তু এখন যেই রটা আসবে সেটা হলো শব্দের সাথে শব্দের মিলনের র। যেমন আমার বই, রাশেদের বই, ফাতেমার বই, শিক্ষকের বই, হ্যাঁ, মাজেদের বই, খালেদের বই। এখন এই শব্দের সাথে শব্দ তিন পদ্ধতিতে মিলে। প্রথমত শব্দের সাথে নাম, পুরুষ নাম, তারপরে শব্দের সাথে মহিলার নাম, তারপরে শব্দের সাথে শব্দ জিনিসের আলিফ লাম নাম, যুক্ত শব্দ। হ্যাঁ, সিফাতের এটাকে আমরা তিন ভাবে শিখতে পারি। জি। প্রথমত দেখেন, রাশেদের বই, ফাতেমার বই, শিক্ষকের বই, এক শিক্ষকের বই। হুজুর এটা কি ষষ্ঠ পাঠে গেছেন? জি, ওই ষষ্ঠ পাঠে গেছেন নাকি হুজুর? হুম হুম জি জি না, আদাতুল জি, 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 ষষ্ঠ পাঠে। আদাতুল আমাদের সময় কম সাদিসে না, আমরা গেছে। এখন আসেন, আমি আপনাদেরকে সহজ একটা পদ্ধতি শিখাই দিই। ধরেন আপনাদের মাথায় এখন কিচ্ছু নাই, একদম ফ্রেশ, শুধু একটা নিয়ম মনে রাখেন, শেষ থেকে শুরু। আমি কি বললাম? শেষ থেকে শুরু। শুরু। হ্যাঁ, এই নিয়মটা সবাই মুখস্থ করে। শেষ থেকে শুরু শুরু শুরু। বলেন তো, শেষ থেকে। শুরু শুরু, শেষ থেকে শেষ শুরু। থেকে শুরু। আচ্ছা, এটার মানে হলো যেখানে গিয়ে শেষ ওখান থেকে শুরু করব, যেখানে গিয়ে শেষ সেখান থেকে। শুরু শুরু করব। করব। আচ্ছা, এখন আছেন রাশিদের বই, কিতাবটা কি, এই বাক্যটা কি দিয়ে শেষ হয়েছে? রাশেদের বই, কিতাব দিয়ে। বই দিয়ে শেষ হয়েছে। তাহলে আমরা জি। এই শেষ থেকে আরবিটা বানাবো কিতাবু রশিদিন। রশি। শেষ থেকে শুরু করলাম না? এখন শেষ থেকে শুরু করলো, প্রথমটার মধ্যে আমরা এক পেজ দিব, দ্বিতীয়টার মধ্যে জেড দিব, প্রথমটার মধ্যে এক পেজ দিব, দ্বিতীয়টার মধ্যে জেড দিব। বলেন, প্রথমটার মধ্যে এক পেজ দিব, দ্বিতীয়টার প্রথমটার মধ্যে মধ্যে এক পেজ পেজ দিব, দেবো, দ্বিতীয়টার দ্বিতীয়টার মধ্যে মধ্যে জেড জেড দিব। দেবো, প্রথমটার মধ্যে জেড এক দিব। পেজ দেবো, দ্বিতীয়টার মধ্যে জেড দেবো। হ্যাঁ, দুই যে এখন দুই দুই জের, জেড। দুই জের কখন জেড দিব? আমরা প্রথমে বলবো জেড দিব। এখন কোথায় দুই জের হবে এটা আমি বলতেছি। এখন কিতাবু রশিদিন এখানে আমরা দিলাম। দ্বিতীয়টা বাক্যটা আমরা বলি ফাতেমার বই, শেষ থেকে শুরু করি, কিতাবু বই। কিতাবু ফাতিমাতা। ফাতিমা তা। এখন কথা হলো, তা। ফাতিমা তা জবর হলো কেন? এটা একটা প্রশ্ন। আচ্ছা, এগুলো আমরা পরে যাচ্ছি, আমরা তৃতীয় বাক্যের আরবিটা বানাই। শিক্ষকের বই, কিতাবু কিতাবু। কিতাবু মুআল্লিমি। হ্যাঁ, আমরা বলছি, আমি প্রথম দিন আপনাদেরকে বলেছিলাম যে যে কোনো শব্দের কিতাবুন এটার অর্থ হইলো দুইটা। একটা হইলো একটা বই, দুঃখিত, আল কিতাবু এই শব্দটার অর্থ দুইটা। আল কিতাবু শব্দের অর্থ কয়টা? দুইটা। 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 একটা হলো বইটি, আর একটা অর্থ হলো বই। বুঝে আসছে? জি জি হুজুর। এখন যদি বলি রাশেদের শিক্ষকের বই, তাহলে কি হবে? কিতাবুল কিতাবুল মুআল্লিমি। রাশেদের মুআল্লিম। বই। হ্যাঁ, এখন কথা হলো, জি। এই যে এই যে বাক্যগুলা আমরা গঠন করলাম, এই বাক্যগুলোর মধ্যে কি সম্পর্ক হয়েছে? বাক্যগুলোর সম্পর্ক হয়েছে মুযাফ মুযাফ ইলাইহি। কি সম্পর্ক হয়েছে? মুযাফ মুদাফ মুযাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। মনে রাখেন যে মুযাফিলের মধ্যে সবসময় জের হয়, মুযাফিলের মধ্যে কি হয়? সব সময় জের হয়। এখন আসেন কিতাব রশিদিন, এখন আমরা জেদ হয়, আমরা কয় জেদ দিব? যদি আলিফ লাম থাকে, আলিফ লাম, এবং যদি
মেয়ে নাম থাকে, আপাতত আমরা শুধু এই দুটো জিনিস মাথায় রাখি, আলিফ লাম এবং মেয়ে নাম। আলিফ লাম থাকলে এক জের হয়, আলিফ লাম থাকলে কয় জের হয় এটা মনে রাখবেন। এক লাম। জের। আলিফ লাম থাকতে শব্দের মধ্যে তানবিন দেওয়া যায় না। তো আমরা মূলত কিতাবু রশিদিন, কিতাবু মুআল্লিমিন বা কিতাবুল মুআল্লিমিন এরকম পড়ার কথা ছিল, কিন্তু আলিফ লামের কারণে আমরা দুই জের পড়তে পারি না। এই জন্য আমরা তৃতীয় বাক্যটা আমরা বলছি কিতাবুল মুআল্লিমি। এখন আসেন প্রথম বাক্যটায়, এটার মধ্যে আলিফ লাম নাই, এই জন্য আমরা কিতাবু রশিদিন ডাইরেক্ট দুই জের দিয়ে ফেলছি। দ্বিতীয় বাক্যটার মধ্যে জি। সমস্যা কি, এটার মধ্যে জবর দিলাম কেন? এখন আসেন, এটা এই এটা মেয়ে, মুয়ান্নাস ফাতিম। হ্যাঁ, মেয়ে নাম যদিও এখানে ধরে নেন মূলত বাক্যটা কিতাবু ফাতিমা তিন ছিল, একটা ধরে নেন একটা কথা কি ছিল, জি, আপনার ফাতিমা মনে 3। ধরে নেন কিতাবু ফাতিমা তিন ফাতিমাতিন। ছিল। হ্যাঁ, কারণ এখন বলি, এই যদিও এখানে মোজাফিল হিসাবে জের হওয়ার কথা, কিন্তু এই ফাতিমা তা এগুলোর মধ্যে কিছু সিফাত আছে। এই সিফাত থাকার কারণে মানে কিছু মেয়েদের কিছু বৈশিষ্ট্য আছে, ওই মেয়েদের বৈশিষ্ট্য থাকার কারণে বা মেয়ে নামের কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যের কারণে যেখানে জের হওয়ার কথা ওখানে হয় জবর, যেখানে জের হওয়ার কথা ওখানে কি হয়, জবর হয়। জবর। জবর। তাইলে মনে করতে হবে মোজাফিল হিসাবে এটা জের হয়েছে, কিন্তু এখানে আমরা জের দিতে পারছি না কেন? মেয়ে নামে জের হওয়ার এখানে জবর হয়, বলেন মেয়ে নামে জের হওয়ার স্থানে জবর হয়, বলেন মেয়ে নামে জের হওয়ার মেয়ে স্থানে কি নামে হয়? জের হওয়ার নামের স্থানে জের জবর স্থানে হয়। জবর হয়, মেয়ে মেয়ে নামের জের স্থানে জবর হয়। আচ্ছা, এখন আসেন আবার মেয়ে নামে তানবিন দেওয়া যায় না, আমরা পড়েছিলাম তানবিন দেওয়া যায় না, এই জন্য আমরা দিলাম এক পেশ। প্রথমত এক পেশ ফাতেমাতু, তানবিন দেওয়া যায় না। এখন যেহেতু এটার মধ্যে তানবিনও দেওয়া যায় না আবার জেরও দেওয়া যায় না, তাহলে আমরা জবর দিয়ে দেই কিতাবু ফাতেমাতা। বুঝে আসছে? জি জি। হ্যাঁ, তাহলে কিতাবু রশিদিন শিক্ষকের বই, কিতাবু ফাতেমার বই, কিতাবুল মুআল্লিমিন শিক্ষকের বই। এখন যদি বলি কিতাবু মুআল্লিমিন মানে এক শিক্ষকের বই, আল মুআল্লিম মানে শিক্ষক, আর আর মুআল্লিমুন মানে এক শিক্ষক, তাহলে কিতাবু কিতাবুল মুআল্লিমিন, কিতাবু মুআল্লিমিন এক শিক্ষকের বই। এখন কথা হলো তৃতীয় বাক্যটাই যে শেষের এই এই চতুর্থ বাক্য না আমাদের কিতাবে আপাতত নেই, শুধু আমরা এখানে একটা জিনিস দেখালাম। এখন আসেন যদি আমরা এই তিনটা বাক্যকে সামনে রেখে আমরা এখন হাজার হাজার বাক্য বানাবো, বলেন আমার সাথে বলেন, খালেদের কলম, কিতাব খালেদের কলম। কলামু এখন আপনাদের খালিদিন। শোনেন, আপনাদের মাথার মধ্যে নিয়ম করণে বোঝাই হয়ে আছে, এখন হুজুর কি বললো, মোজাফ বানাইলো, মোজাফিলা বানাইলো, আবার মেয়ে নাম দিয়ে কত কিছু বললো, এগুলো সব বলে যান সাময়িক সময়ের জন্য। শেষ থেকে শুরু আমাদের প্রথম কায়দাটা মনে রাখেন। এখন জি। আমার একদম আমার আপনার মাথাটা এবং এবং আমার মাথাটা দুইটা ধরেন এক, আমার মাথার সাথে আপনার মাথাটা সেট করেন। এখন বলেন খালেদের বই দিয়ে বাক করে শুরু। কিতাব খালেদের কলম খালিদিন। খালিদিন। খালেদের কলম, কলাম কলাম খালিদিন। খালেদের মাদ্রাসা, মাদ্রাসাতু খালিদিন। খালিদিন। হ্যাঁ খালেদের কামরা, গুরফাতু গুরফাতু খালিদিন। খালিদিন। গুরফাতু হ্যাঁ, খালিদিন। হুজরাতু গুরবাতু এখন খালিদিন। জি হযরত, বুঝে আসে না, আবার বলেন। মাজেদের কামরা, মাজেদ শুধু খালেদের এখানে মাজেদ লাগান। আচ্ছা, আচ্ছা। গুরফাতু হুজরাতু মাজিদিন। 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 হ্যাঁ বেলালের কামরা, গুরফাতু আচ্ছা, বেলালিন। গুরফাতু বিলালিন। হুজরাতুন বেলালিন। বেলালিন। বিলালিন। গুরফাতু বিলালিন একই। এখন আসেন যদি বলি যে ফাতেমার কামরা, গুরফাত তাহলে কামরা দিয়ে আচ্ছা, শুরু করতে হবে। গুরফাতিন ফাতিমাতিন। গুরফাতুহু ফাতিমাতা। 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 ফিলিস্তিন tamam ana سأقول سأعطيهم إن شاء الله tamam। হ্যাঁ, তো যদি বলি ফাতেমার খাতা, কুররাতুল ফাতিমাতা। ফাতিমাতা। আচ্ছা যদি বলি ফাতেমার ঘড়ি, সাআতু সাআতু ফাতিমাতা। 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 হ্যাঁ যদি ফাতেমার ঘর, বাইতু আচ্ছা, ফাতিমাতা। বাইতু ফাতিমাতা। হ্যাঁ বলি এখন আসেন আমরা তৃতীয়টা শিখি, জানেন রাশেদের মাদ্রাসার দরজা, মাদ্রাসার দরজা। হ্যাঁ, আল মাদ্রাসার দরজা। বাবুল মাদ্রাসাতা। মাদ্রাসা। বাবুল মাদ্রাসাতি, মাদ্রাসার দরজা। বাবুল বাবুল মাদ্রাসাতি। মাদ্রাসাতি। আপনাদের মাথায় ওই নিয়মটা সেট করে রাখেন, শেষ থেকে শুরু, ঠিক আছে? বলেন জি। যে মাদ্রাসার শিক্ষক, মা শিক্ষক। মুআল্লিমি আচ্ছা, মাদ্রাসা। মাদ্রাসাতুল মুআল্লিমিন।
মাদ্রাসাতুল এই মুআল্লিমিন। মাদ্রাসার শিক্ষক কি দিয়ে আমি বাক্যটা শেষ করছি? মুআল্লিমের মাদ্রাসা শিক্ষক শিক্ষক। দিয়া মাদ্রাসাতে শিক্ষক দিয়া। মুআল্লিমুল তাহলে আপনি মাদ্রাসাতি। শিক্ষক দিয়ে বাক্যটা শেষ করুন। আমাদের নিয়মে আসেন আপনি। আচ্ছা হ্যাঁ আচ্ছা, মুআল্লিমুল মুআল্লিমুল মাদ্রাসাতি। মাদ্রাসাতি। হ্যাঁ মুআল্লিমুল মুআল্লিম মাদ্রাসাতি। এখন যদি বলি মাদ্রাসার শিক্ষিকা, মুআল্লিমাতুল মাদ্রাসাতি। মুআল্লিমাতুল মাদ্রাসাতি। হ্যাঁ মুমতাজ। আপনারা অনেক ভালো পারছেন, এটা অনেক খুশির বিষয়। এখন বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার বাতি, জি। হ্যাঁ, মাদ্রাসার বাতি। মাদ্রাসার বাতি। মিসবাহুল বাইতি। মিসবাহ মিসবাহুল মিসবাহুল মাদ্রাসাতি। 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 মিসবাহুল। এখন বলেন তালার মাদ্রাসাতি। চাবি, মাদ্রাসাতি। তালার চাবি। মিফতাহুল কুফলি। হ্যাঁ ফাতেমার চাবি। ফাতেমার চাবি। মিফতাহুল ফাতিমাতি। মিফতাহুল 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 ফাতিমা। ফাতিমাতা। হ্যাঁ ফাতিমাতা। ফাতিমাতা, কারণ নামের মধ্যে আলিফ লাম দেওয়া যায় না। ফাতিমাতা। হ্যাঁ এখন বলেন ফাতেমার খালেদের চাবি। খালিদের চাবি। মিফতাহু মিফতাহু খালিদিন। মিফতাহুল মিফতাহুল হ্যাঁ খালিদিন। খালিদিন। মমতাজ, আপনারা অনেক 100-তে আপনারা একদম 100% পারছেন, এটা অনেক ভালো দিক। বলেন এই তো মাহমুদ ভাই মাদ্রাসা। আর আরিফ ভাই তো হেভি আগে বেড়ে যাচ্ছে দেখছি। হ্যাঁ মুফতি অবশ্যই সাহেব বসে রয়েছে মাহমুদ কিন্তু ভাই আর হযরত। খেলা পারে। আর মাহমুদ মুফতি ভাই সাহেব বাদাম খাচ্ছে। মাহমুদের কলম। মাহমুদের কলম। কলামু মাহমুদিন। কলামু মাহমুদিন। মাহমুদের ভাই। আচ্ছা। আমাদের ভাই ভাই আখুন মাহমুদিন। আখু মাহমুদিন। আখু আখু মাহমুদিন। মাহমুদিন। হ্যাঁ মাহমুদের বোন। উক্তু উক্তু মাহমুদিন। মাহমুদিন। আরিফের বোন। উক্তু মাহমুদিন। আরিফের বোন উক্তি উক্তু আরিফিন। আরিফুন। আরিফিন হ্যাঁ হবে। আরিফের বাবা। আরিফিন। আরিফের আবু বাবা আরিফিন। আবু আরিফিন। আবু এই আরিফিন। আরিফ দাদা। হ্যাঁ বললাম তো আবু আরিফের বোন। আরিফিন। আরিফিন তো মেয়েদের নাম হয়ে গেল। আরিফুন না আমরা ভাই, ধরে ধরে নিলাম আর কি। ওই যে ওই তো জান্নাত আরিফা দেখা হয়েছে হে না, আরিফ একই। থেকে আরিফা হয়ে গেছে, অসুবিধা নেই। আচ্ছা শরীফের বোন। শরীফের বোন উক্তু শরীফিন। উখতু শরীফ। হ্যাঁ হ্যাঁ শরীফিন যদি হবে। শরীফের শরীফার বোন। শরীফার বোন উক্তু শরীফাতিন। ফাতিমাটার মতো হবে। এখন আসলে যথেষ্ট সময়, আসলে আমাদের 1 ঘন্টা সময় আসলে হয় না আসলে। আমি আসলে জি আপনাদের জি। যদি এভাবে এবং যদি পুরা ইয়া করে তাহলে আপনারা অনেক কিছু বলতে পারবেন, শিখতে পারবেন, কিন্তু আমাদের সময় অনেক অল্প এবং একদিন ক্লাস সপ্তাহে, এটা আপনি একটু আচ্ছা বাড়ায় নেন এখানে ক্লাসটা হুজুর, ভিতরে। হুজুর দুঃখিত হুজুর। জি জি শরীফা বলুন। যদি হয় এটা শরীফাতা হবে না, উক্তু শরীফাতা। হ্যাঁ উখতু শরীফাতা এই হবে, তো কারণ আমরা বাংলাতে মুমতাজ ওই যে তা মুমতাজ শব্দটা বাংলা মুমতাজ। আমরা বলি খাদিজা, ফাতেমা, ফাহিমা, কিন্তু প্রতিটা মহিলার শেষে অনেক এগুলোর সাথে কিন্তু তা আছে। খাদিজাতু, ফাতিমাতু, ফাহিমাতু, ফাহমিদাতু, তাহমিদাতু। হ্যাঁ এভাবে আজিজাতু, খালিদ। এটা আমাদের মালয়েশিয়ান আরবি ম্যান কই গেল? মালয়েশিয়ান আরবি ম্যান কিছু বলে না দেখছি। জি 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 মালয়েশিয়ান আরবি ম্যান ডাক্তার রাসেল সাহেব কই? না না, আমি আছি উপস্থিত, কিন্তু মালয়েশিয়ার উনি মনে হয় অ্যাটেন্ড করে নাই। মালয়েশিয়া তারপরে সৌদির যারা আছে তারা মনে অ্যাটেন্ড করে নাই। আচ্ছা আচ্ছা হযরত, জি এখানে যেমন আমি আমি মানে আমি আমার জন্য বোঝার জন্য আর কি, এখানে একটা আরবিতে একটি শব্দের সাথে আরেকটি শব্দ যুক্ত করার নিয়মকেই তো এদাফত বলে নাকি? হ্যাঁ মানে হ্যাঁ এই যে আমরা যেটা পড়তেছি আর কি, এই যে রসেদের র এর এই যে র শব্দটা যে আসলো, মালিক। এটাই মানে এটাই আমি বুঝতে চাচ্ছি যে তাইলে একটা শব্দের সাথে আরেকটা শব্দকে যুক্ত করাকে এদাফত বলে নাকি? আচ্ছা। হ্যাঁ আচ্ছা আমরা প্রথম এখন থেকে নিয়ম বলে কানুন যাব, একদম basic, একদম শুরু থেকে নিয়ম কানুন আরেকটু শিখে বাংলা নিয়ম কানুন আমি আসলে আপনাদেরকে প্রথম এই মুদফ যেভাবে আর আমি মুদফ ইলাইহি হয় নাকি হযরত? এরকম প্রথমটি এই মাহমুদ ভাই আপনি মিট করেন, আপনার আমার একটু এখানে কিছু নাই। আওয়াজ একটু হচ্ছে আপনার একটু ওখানে। একটু একটু ও আমার এখানে হবে। তরিকুন পথ, করিয়াতুন গ্রাম, মানজারুন দৃশ্য, সকল বাজার, হ্যাঁ তো এই গ্রাম আমরা গ্রাম শহর দান তাহলে করতে কইছি। এখন আমি এই শুনেন আপনাদেরকে বলি, এখন এই যে আমরা এই জি বাক্য বানানো গুলা শিখলাম, এখন এই ওই যে
কিতাবি আমার বই, এগুলো শুরুতে যেরকম আমরা বলছি হাজা কিতাবি, হ্যাঁ হাজা কিতাবুন, এখন এই শব্দগুলো শুরুতে যদি বলি এটা ফাতেমার, এটা রাশেদের বই, হাজা কিতাবু রশিদিন, এটা ফাতেমার বই, হাজা কিতাবু ফাতেমাতা, এটা শিক্ষকের বই, হাজা কিতাবুল মুআল্লিম। এখন যদি এই শব্দ, এই বাক্যগুলা যদি আমরা শেষে সিফাত দিতে চাই, যে রাশেদের বই সুন্দর, কিতাবু রশিদিন জামিলুন, ফাতেমার বই সুন্দর, কিতাবু ফাতেমাতা জামিলুন, হ্যাঁ হ্যাঁ কিতাবুল মুআল্লিমি জামিলুন। এখন যদি শব্দটা মনে হয় যে ফাতেমার খাতা, হ্যাঁ বা রাশেদের জি খাতা, কুররাসাতু রশিদিন, তখন বলবো জামিলাতুন, কুররাসাতুল রশিদিন জামিলাতুন, রাশেদের খাতাটি সুন্দর, কুররাসাতু ফাতেমাতা জামিলাতুন, হ্যাঁ ফাতেমার খাতাটি সুন্দর, তারপরে কুররাসাতুল মুআল্লিমি জামিলাতুন, এভাবে বলা যেতে পারে। এখন আসেন, যেহেতু সময় কম আমাদের, তা আমরা ইনশাল্লাহ এখন এগুলোকে আবার প্রশ্নবোধক করা যায়। হ্যাঁ এখন এগুলা আমরা বাক্য সরাসরি এখান থেকে শিখবো। হ্যাঁ বলুন। জি হযরত, কোনটা কোনটা? হুজুর? মুফতি সাহেব বলেন। কি এবার করবো হুজুর? হ্যাঁ অবশ্যই। এবারও আচ্ছা, করবেন আমাদের মানে হাযা বলা, পয়সা কিতাবু থেকে লাভ নাই। রাশিদিন ওয়াযালিকা কিতাবু আয়েশাতা ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, ইহা রাশেদের কিতাব এবং ওহা আয়েশার কিতাব এবং ওহা শিক্ষকের কিতাব। মুফতি সাহেব এই আমার নাম কেতাব ঘন না, ঘন কন কি কামে? বই 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 কিতাব, বই 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 কিতাব ইহা বই। রাশেদের বই, ওহা আয়েশার বই এবং ওহা শিক্ষকের বই। হ্যাঁ কিতাব রাশিদিন জাদিদুন জাদিদুন। জাদিদুন, রাশেদের বই নতুন। মুফতি সাহেব, ও কিতাবু আয়েশাতা জামিলুন, এবং আয়েশার কিতাব সুন্দর। ও কিতাবুল মুআল্লিমি মুফিদুন, এবং শিক্ষকের বই উপকারী। আপনার ওই ওই আমাদের পিসাবের অঞ্চল মতো আপনার বলতেছেন আর কি, নরমাল ভাবে বলেন। কিতাব কিতাব কিতাব। কলামু খালিদিন, খালিদের কলম পেন। হুম আমি পড়ি আয়েশাতু বাশিরিন, এই যে আপনি তো অনেকক্ষণ বললেন, আয়েশাতু আরেকজন পড়েন তো, বাশিরিন। আরেকজন পড়েন। আচ্ছা এই একটা জিনিস দেখেন, কিতাবু, এই যে এখানে দেখেন প্রথম বাক্যের মধ্যে কিতাবু রশিদিন, এটা হলো মূল বাক্য, কিন্তু আমাদের এটা শুরুতে হাজা মিলিয়ে বলছে হাজা কিতাবু রশিদিন, তাহলে মূল বাক্য হলো এটা। এই যে এখানে আবার এই যে নিচেরটা। কিতাবু আয়েশাতা, কিতাবুল মুআল্লিমি, এগুলো হলো বাক্যের মূল প্যাটার্ন। তারপর দেখেন এখানে দেখেন এই যে কিতাবু রশিদিন, দ্বিতীয় লাইনে কিতাবু, এটা হলো মূল, কিন্তু এটা শেষে সিফাত দিছে। তারপরে কিতাবু আয়েশাতা, এটা হলো মূল, শেষে সিফাত দিছে, এটা হলো মূল, শেষে সিফাত দিছে। এখন বলেন। হযরত, হযরত জি আমাকে একটু ক্লিয়ার করেন, এখানে যেহেতু লিখছে কিতাবু রাশিদিন জাদিদুন, মানে হ্যাঁ রশিদের কিতাব নতুন বা রাশেদের কিতাব নতুন। এখন কথাটা হ্যাঁ, হচ্ছে কি, যে কিতাব আর রাশেদ দুইটা তো হচ্ছে মুদাফ, আর জাদিদুন হচ্ছে মুদাফুল এই ইলাইহি নাকি? না না, কিতাবু রশিদিন, আর এই মাহমুদ ভাই, আপনাকে বলতে মিট করতে। আমরা বুঝতে পারি নাই এখন আমরা হযরত। তারকিবে না যাই, তারকিবে যাব না, কারণ এখানে অনেক প্রাথমিক শিক্ষার্থী আছে, ওরা মুজাফফরবিলে এখন যদি নতুন, তাহলে সব করে ফেলবো আরো মুজাফফরবিলে প্রকারগুলো, তখন আমরা তারকিব গুলা পড়বো ইনশাআল্লাহ যথাসময়। আচ্ছা এখন আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, কলামু খালিদিন, খালিদের কলম, সাআতু বাশিরিন, বাশিরের এই ঘড়ি, বাশিরিন, বাইতু বাশিরিন না বাশিরিন, 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 হুম, বাশিরিন কই গেল? সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি, বাইতু মাহমুদিন, মাহমুদের ঘর, আখু সাঈদিন, সাঈদের বোন বা ভাই, আখু মানে এই ভাই, ভাই ভাই, কোন উখতু ভাই কেন? বিলালিন, উখতু বিলালিন, বেলালের বোন, সদিয়াকাতু মাজিদিন, মাজিদের এই বন্ধু, সদিকু মাজিদিন। হুম, সদিকু মাজিদিন। একটু ঘোলা ঘোলা দেখি আর কি হযরত। আচ্ছা, হ্যাঁ, চোখে চশমা লাগান, চশমা লাগান। সদিকু মাজিদিন, মাজিদের বন্ধু, একটু আমিনাতা, আমিনার হার, হাকিবাতু ফাতিমাতা, ফাতিমার ভেগ, সদিকাতু জাইনাবা, জাইনাবের বান্ধবী, আখু হুম, ফারহানাতা, ফারহানার বোন, ভাই, ভাই, হুম, এই জি ভাই ভাই, ভাই, ফারহানার ভাই, উখতু খাদিজাতা, উখতু খাদি কি হযরত? উখতু খাদিজা, হ্যাঁ, খাদিজা, খাদিজাতা, জি ঠিক আছে, উখতু খাদিজাতা, খাদিজার বোন, বিলা আসলে বাবুল মসজিদি, মসজিদের দরওয়াজা। উখতু খাদিজাতা, আমরা তো বাংলাতে খাদিজা বলি, কিন্তু আরবিতে উখতু খাদিজাতা, খাদিজাতা। জি, আবার দেখেন উখতু বিলালিন, বা নিচে যখন আমরা জের দেই বাংলাতে রস্যই কার মতো হয়। আর যদি বলেন জি, উখতু বেলালিন, তাহলে তো এটা বাংলা আরবি হয়ে গেল। আমাদেরকে
আরবি আরবি শিখতে হবে আর কি। হুম। ও আচ্ছা। বিলালিন, জি। একটা মক্কার বাবুল ঘটনা মনে পড়ে গেল। মসজিদি। আচ্ছা, বাবুল মসজিদি, মসজিদের দরওয়াজা, ইসমুল ওয়ালাদু, ছেলেটির নাম, মিফতাহুল কুফলি, তালার চাবি, মিসবাহুল গুরফাতি, কামরার বাতি, মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক, হাযা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম, কলামু মাহমুদিন জাদীদুন, মাহমুদের কলম ভালো, জাদীদুন নতুন, কলামুহু জাদীদুন, তার কলম নতুন, তিলকা সাআতুন বাশিরিন, উহা হ্যাঁ, হ্যাঁ, বাশিরের সাআতু। হ্যাঁ, তিলকা সাআতু বাশিরিন, উহা বাশিরের ঘড়ি, সাআতু বাশিরিন জামিলুন, বাশিরের ঘড়ি জামিলাতুন। জামিলাতুন, বাশিরের মুমতাজ। ঘড়ি সাআতু সুন্দর। বাশিরাতুন জামিলাতুন, বাশির না, সাআতু বাশিরিন জামিলাতুন, বাশিরের ঘড়ি সুন্দর, সাআতুহু জামিলাতুন, তার ঘড়ি সুন্দর, হাযা ইকদু আমিনাতা, ইহা আমিনার হার, ইকদু আমিনাতা জামিলুন, তার হার সুন্দর, ইকদুহা জামিলুন, তার হার কই পেলেন? ইকদুহা, এই যে ইকদুহা, তারপরটা বলতেছেন? হ্যাঁ, জি, ইকদুহা জামিলুন, তার হার সুন্দর, এই যালিকা যে দেখ, রাজুলু, দ্বিতীয় বাক্যে কিন্তু হা বলছে কেন? কারণ আমেনার হার, ওই যে নামের জি, পরিবর্তে যেটা ব্যবহার করো এটা একটা জমির, জমির এই জন্য ব্যবহার একটু হয়, হা জি বলেনি। জি, জমির ব্যবহার করছে, জি। যালিকার রাজুলু আবু ফাতিমাতা, ওই লোকটি ফাতিমার বাবা, আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন, তার এখন ফাতিমার দেখেন, বাবা, আমরা পড়েছিলাম যে মোজাফ মুজাফিলাই বা এই যে আমরা যে বাক্যগুলো আজকে শিখছি, এই শুরুতে ইসমুল ইশারা দিয়ে, শেষে সিফাত দিয়ে, এবং জি এই যে দেখেন, এখন শেষে সিফাত নাই, শেষে একটা বাক্য অংশ দিয়ে, সে একটা বাক্যের অংশ দিয়ে, এই যে আলিমুন কাবিরুন, এটা কিন্তু বাক্যের একটা অংশ। হ্যাঁ, জি একজন জি বড় আলেম, তো ফাতেমার জি বাবা একজন বড় আলেম। এগুলো জি তারকিব যখন আমরা পড়বো তখন এগুলো একদম বিশ্লেষণ ভাবে পড়বো। হ্যাঁ, জি, ইনশাআল্লাহ। আবু আবুহা, ফাতিমাতা আলিমুন কাবীরুন, ফাতিমার বাবা একজন বড় আলেম, আবুহা ফাতেমার না, আলিমুন তার বাবা, কাবীরুন, তার তার আব্বা। বাবা একজন বড় আলেম। আমি সামনেরটাকে বলছি, প্রথম শেষেরটা আবার বলতেছি। আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি, মাজিদের বাবা মাদ্রাসার শিক্ষক, ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি, এবং ফাতিমার আম্মা একজন মাদ্রাসার শিক্ষিকা। মান এই একজন আনতা, মাদ্রাসায় কই পেলেন আপনি? মাদ্রাসার না না, শিক্ষিকা। সরি, আফওয়ান আফওয়ান, আচ্ছা, জি, ওয়া উম্মু সরি, আফওয়ান ফাতিমাতা সব। হ্যাঁ, মুআল্লিমাতুল মাদ্রাসাতি, মানে ফাতিমার আম্মা মাদ্রাসাটির শিক্ষিকা। হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের মান আন, তো টাইম শেষ, কিন্তু আমরা আর একটু বেশি পড়বো। হ্যাঁ, আপনাদের জি, কারো সমস্যা না থাকলে আশা করি পড়বো আমরা। আপনাদের কারো সমস্যা না নাই তো? আমরা হযরত, 5-6 মিনিট বেশি করলে? জি না জি না। হযরত, জি না হুজুর, আচ্ছা, হ্যাঁ। অসুবিধা নাই। আপনাদের ভালো লাগছে না পড়ে? জি ভাই, জি। হ্যাঁ, ভালো লাগলে জি তো পড়া যায়। হ্যাঁ, বলুন। জি। মান আনতা আইয়ুহার রাজুলু, হে লোক, মানে না, মান আনতা আইয়ুহার রাজুলু, তুমি কে হে লোক, হযরত এরকমই তো হবে এবারটা। হ্যাঁ, তুমি কে আমি কে। হ্যাঁ, বা জি, মান আনতা আইয়ুহার রাজুলু, তুমি কে হে লোক, আনা আবু ফাতিমাতা, আমি ফাতিমার বাবা, ওয়া আম্মু খালিদিন, এবং আমি খালিদের চাচা, হাল আমি আনতা, হুজুর, ফাতিমার হুজুর, বাবা, খালেদের চাচা। এখানে উত্তরটা এরকম জি হবে না? মান আনতা আইয়ুহার রজুলু, হে লোক তুমি কে? জি, হ্যাঁ, এটাই তো বললাম। তুমি তুমি কি কে, হে অথবা লোক তুমি কইছে। সবভাবে হইতে আচ্ছা পারে, কিন্তু আমরা সাধারণত আচ্ছা, বাংলাতে কাউকে আগে ডাক দেই তারপরে বলি। তো হ্যাঁ, আমরা আগে আমরা বলবো হে লোক তুমি কি, কারণ আমরা আগে কাউকে ডাক দেই, এই, তারপর বলি এদিকে আসো, অথবা বলি এই তুমি কি এটা করছো, আগে আমরা ডাক দিই। জি এই জন্য বলতে হবে জি হে লোক তুমি। বুঝে আসছে? জি জি হযরত, জি। জি। তারপর হচ্ছে হাল আনতা ইমামুল মসজিদি, না, হাল আনতা ইমামুল মসজিদি, তুমি কি না মসজিদের না, ইমাম, মসজিদের ইমাম কি তুমি? না, আরে তুমি কি মসজিদের ইমাম, এটা হবে। কি মসজিদে সুন্দর। আচ্ছা, হ্যাঁ। জি, আচ্ছা, তুমি কি মসজিদের ইমাম, নাম, হ্যাঁ, আনা ইমামুল মসজিদি, হ্যাঁ, আমি মসজিদের ইমাম। হাল হাজা কলামু খালিদিন, ইহা কি খালিদের কলম, নাম, হ্যাঁ, হাজা কলামু খালিদিন, ইহা খালিদের কলম, বা হাজা কলামুহু, এটি তার কলম। কাইফা কলামু খালিদিন, খালিদের কলম কেমন,
তারপরে আছে আবার কাইফা কলামুহু, তার কলম কেমন। কলামু খালিদিন জাইয়িদুন, খালিদের কলম ভালো। কলামুহু জাইয়িদুন, তার কলম ভালো। হাল ইমামুল মসজিদে, হাল ইমামুল মসজিদে রজুলুন তাইয়িবুন, মসজিদের ইমাম কি একজন উত্তম লোক? নাআম ইমামুল মসজিদে রজুলুন তাইয়িবুন, হ্যাঁ মসজিদের ইমাম একজন উত্তম লোক। বা নাম হুয়া রজুলুন তাইয়িবুন, হ্যাঁ সে উত্তম লোক। হাল বাবুল বাইতি মাফতুহুন, বাড়ির দরজাটা কি বন্ধ খোলা? লা, না, বাল বাল, না, লা বাবুল বালিল, বাইতি, লা লা বালিল বাবুল বাইতি মুগলাকুন, হুম লা বালিল বাইতি মুগলাকুন, ওই না বাবিল না, বাবুল, লা বাবুল বাইতি মুগলাকুন, মুগলাকুন। মুগলাকুন, না বরং অথবা সেটি বন্ধ। বা লা হুয়া মুগলাকুন, সেটি বন্ধ। এই তো। পড়ুন, আরেকটু পড়ুন। জি। তরিকুন একটি পথ, করিয়াতুন একটি গ্রাম, মানজারুল একটি দৃশ্য, সুকুল একটি বাজার, মাদিনাতুন একটি শহর, জিদারুন জিদ্দান, জিদ্দান খুব, অত্যন্ত। হাযা মানজারুল করিয়াতি, এটি মাদ্রাসা, এটি গ্রামের দৃশ্য। মানজারুল করিয়াতি জামিলুন জিদ্দান, আম, গ্রামের দৃশ্য গ্রামের অত্যন্ত দৃশ্য অনেক সুন্দর। সুন্দর। হ্যাঁ, গ্রামের অনেক দৃশ্য অনেক অত্যন্ত সুন্দর। খুব সুকুল করিয়াতি সগীরুন ওয়া সুকুল মাদিনাতিন কাবীরুন, গ্রামের মাদিনাতি, বাজার ছোট এবং শহরের বাজার বড়। আম্মু খালিদুন, আম্মু খালিদুন ফাল্লাহুন, আম্মু খালিদিন ফাল্লাহুন, আম্মু খালিদিন ফাল্লাহুন, তাহলে কি হবে? আম্মু মানে খালিদের রজুলুন চাচা তাইয়িবুন, খালিদের কৃষক। চাচা, খালিদের চাচা একজন কৃষক। ইসমুহু বাশিরিন, তার নাম বাশির। ওয়া আম্মাতুহু নাকি, ও আম্মাতুন, ওয়া হ্যাঁ হ্যাঁ, আম্মাতুন খালিদিন ফাল্লাহাতুন, এই এবং ও আম্মাতু, আম্মাতু, ও আম্মাতু খালিদিন ফাল্লাহাতু। ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতু, এবং তার চাচি ফাল্লাহাতু একজন, হবে না ফাল্লাহাতা হবে হুজুর? ফাল্লাহাতু মানে হবে, ফুফু, এবং খালেদের ফুফু ফুফু। হবে আর কি। খালেদের হ্যাঁ, ফুফু একজন কৃষানি। কৃষানি। ইসমুহা আচ্ছা জাইনাব, হুজুর এক মিনিট, হুজুর এক মিনিট, এখানে ফাল্লাহাতা হবে না খালিদিন ফাল্লাহাতু হবে? ফাল্লাহাতুন ফাল্লাহাতু, হবে, কারণ এটা কোনো কারণ না। এটা কি মেয়ের নাম? ফাল্লাহাতুন কোনো মেয়ের নাম হইতে পারে? যদি কোনো এটা তো ফাল্লাহাতুন কোনো মেয়ের নাম, সিফত, যেমন সিফত। একটু শখ করে রাখলো এর মেয়ের নাম ফাল্লাহাতু, তখন তুন হ্যাঁ হবে না, বুঝতে পারছি, ফাল্লাহাতু হবে। হ্যাঁ, রাখতে ফাল্লাহাতু। পারে, সমস্যা জি নেই। এরকম জি আরবে আছে, এরকম ফুলের নাম হলো জাহরাতুন, মানে একটি ফুল। এখন মেয়ের নাম যদি কেউ শখ জি করে জাহরাতু রাখে, সমস্যা নেই। যখন জি মেয়ের নাম হুজুর। হিসেবে আমরা এটাকে বলবো, তখন হবে ফাল্লাহাতু। আর যদি আমরা কোনো এই যে জাহারাতু ফুলের নাম, কিন্তু আবার মেয়ের নাম, যে বাংলাতে অনেক মেয়ের নাম পুষ্পা থাকে না, পুষ্পা, তো জি ফুল, হযরত। পুষ্প, কিন্তু এটা মেয়ের নাম হিসেবে আমরা পুষ্পা বলি। এই যেরকম জাহারাতুন একটি ফুল, কিন্তু মেয়ের নাম হিসেবে জাহারাতু। হুম আচ্ছা, তারপরে কোথায় যেন গেছিলাম। আচ্ছা, ইসমুহা জাইনাবা, তার নাম জাইনাব। আম্মু খালিদিন রজুলুন তাইয়িবুন ওয়া আম্মাতুহা ও ইমরাআতুন আম্মাতুহু, তাইয়িবাতুন, ওয়া আম্মাতুহু আচ্ছা, এবার ইমরাআতুন আমি বলি, তাইয়িবাতুন। আম্মু খালিদিন ও রাজুলুন আম্মারাতু, তাইয়িবুন। ও আম্মাতুহুম হবে, ও আম্মাতুহুম। আম্মু খালিদিন, আম্মু ইমরাতুন শব্দ খালিদ, আলিফটা লেখা আছে কিন্তু পরে আসে না, এবং এই হ্যাঁ জি বাক্যটা এখানে যদি হবে এই বাক্যটা আম্মু পড়া, খালিদিন রজুলুন তাইয়িবুন ও আম্মাতুহুম রাআতু তাইয়িবাতুন। ওয়া হুমাতুন তাইয়িবা। আম্মাতুহুম, তাইলে খালিদের চাচা একজন উত্তম লোক এবং খালিদের ফুফু একজন উত্তম মহিলা। হ্যাঁ, তাজিরুল মাদিনাতি গনিয়ুন জিদ্দান, মদিনার ব্যবসায়ী অনেক ধনী। ওয়া এই ফাল্লাহুল, মদিনা শহরের ব্যবসায়ী অনেক ও ধনী। শহরের ব্যবসায়ী, জি হযরতে এই আরবি ওই যে বলছেন না, বাংলা আরবি পড়ি এরকম আর কি হযরত। আচ্ছা, শহরের ব্যবসায়ী অত্যন্ত ধনী। ওয়া ফাল্লাহুল করিয়াতি ফাকিরুন জিদ্দান, এবং গ্রামের কৃষক অত্যন্ত দরিদ্র। হুম আজাব আমরা হযরত। আমরা একটু পর্যন্ত পড়বো, অনেকে আমার হয়তো বিরক্ত হয়ে যাবেন, আমরা একটু পর্যন্ত পড়বো। এই যে আমি যে দাগ দিয়ে দিচ্ছি এতটুকু পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা এটা শেষ করে দিলেও হয় হুজুর, এই যে চ্যাপ্টারটা শেষ করে দিলে হয়। হ্যাঁ, অল্প সবার দিক থেকে খেয়াল করতে হবে আমাদের। হ্যাঁ, এই আমরা মাহমুদ এই ভাই পৃষ্ঠাটা, একটু পড়েন, মাহমুদ ভাইকে দেন একটু পড়তে। জি না, আমরা পারি না, না। ঠিক আছে, যতদূর করছে আলহামদুলিল্লাহ, বহুত আলহামদুলিল্লাহ আমার পড়াইছে। সমস্যা নেই, কিন্তু আমার এখানে মাত্র সন্ধ্যা, কিন্তু আপনাদের ওখানে তো অনেক রাত। হ্যাঁ,
ও হযরত, আপনি কোন দেশে আছেন? এখানে রাত 13টা বাজে গেছে। মিশর হ্যাঁ, পড়ুন, মিশর সামনে পড়ুন। হযরত আপনি কোথায় আছেন? মিশর। আমি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হুজুর হয়েছে অনেক রাত হয়ে গেছে হুজুর। সকাল আল্লাহ আবার ও আচ্ছা, উঠতে তো যায় না। থাকুক ইনশাল্লাহ। এই 40 আর পৃষ্ঠা পর্যন্ত ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে কবে 40 থেকে আগামী ক্লাসে একটু বেশি পড়বো। এই হুজুর 40 নম্বর কবে পৃষ্ঠায় যামু? ও হযরত, এই বই পড়া কবে ওই যে কোরআনের আয়াতের দ্বারা যামু, কবে হাদিস পড়মু? এই 5 আপনার বছর পরে। ছেলের বিয়েটা হলেই বলেছেন হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি মাত্র আদর্শ লিপি করতেছেন, মনে করেন আপনি আদর্শ লিপি আয় করতেছেন। হায়, আদর্শ আদর্শ লিপি লিপি। পড়ার পরে আপনাকে অবশ্যই তখন আপনি বাংলা সাহিত্য পড়বেন, আস্তে আস্তে হুজুর একটা কথা একটা বলে ভাষা যাবেন, ওনার শিখতে বাচ্চার গেলে অনেক বিয়ে সময় হলেই লাগে। হবে ইনশাল্লাহ। না, 5 ওইটার বছর সাথে ওয়েট ওইটার কোনো করেন নাকি? সম্পর্ক নাই। ভাষা এক জিনিস, আর আপনারা যেটা বলছেন ওটা আরেক জিনিস। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেদিন কি কবুল কয় করে আর মুফতি কি। সাহেব কয় কি? আল্লাহুম্মা সাল্লি আলা এই মুহাম্মাদ আপনি জি, হচ্ছেন তো উহুদের জন্য আমাদের সাথ ক্লাসটা দিবেন। আমি এখানেই শেষ। ওয়া আলা আলি ইব্রাহিম জি। আমি আপনাদের থেকে 10 মিনিট বেশি নিয়ে ফেলছি, দুঃখিত। না না নিয়ে হযরত, অসুবিধা ভালো নেই লাগছে। হুজুর। আচ্ছা, ঠিক আছে, আল্লাহুম্মা আজকে এখানে হুজুর, থাকুক। সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালাইকুম ওয়া আসসালাম। আলা আলি মুহাম্মাদ সালাম আলাইকুম। কামা ডাক্তার সাহেব, জি, আপনি উর্দু ক্লাসে 3 হবেন, আপনি ফার্সি ম্যান। আরবি ক্লাসে 3 হবে, ইন্দোনেশিয়ান আরবি ম্যান আপনি। হুজুর বাংলাদেশে থাকলে বুঝতে পারি এখন কটা বাজে। এই আরিফ ভাই, এখানে আপনি হুজুর কি দেশে আছেন? আল্লাহুম্মা সাল্লি আলা